সাদিক, কি অবস্থা ময়মনসিংহের? সেখানে রমজানের বাজার মূল্য কি ঠিক আছে নাকি বাড়তি দামে বিক্রি হচ্ছে পণ্যগুলো? জ্যাভলিন, আপনাকে ধন্যবাদ। আজকে পবিত্র রমজানের প্রথম দিন। মানুষজন 10টার পর থেকেই বাজারে এসে কেনাকাটা করছেন। এখন নিত্য পণ্যের বাজারে আছি আমি, বিশেষ করে কাঁচা বাজারে। ময়মনসিংহ নগরে যে মেছো বাজার, এখানে আমি আছি। এখানে একটু দেখাতে চাই যে চিত্রটা, এখানে কিছু পণ্যের দাম বেড়েছে, কিছু কিছু পণ্যের দাম আবার কমেছে। একটু যদি বলতে চাই, যেমন কাঁচামরিচের কথা যদি বলি, যে কাঁচামরিচের দাম কিন্তু গতকালকের তুলনায় 40 টাকা কেজিতে কমেছে। 120 টাকা করে বিক্রি হতো, সেটা এখন 80 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া যেটা দেখাতে যাচ্ছি, পাশেই আছে শশার দাম কিছুটা বাড়তি। আগে মানুষ যেটা রমজানের আগের দিনও 40 টাকা 50 টাকা করে, কিন্তু এখন 60 টাকা করে বিক্রি করছে। কেজিতে 10 টাকার মতো বেড়েছে। এছাড়া লেবুর দামের কথা যদি বলি, সবচেয়ে বেশি বেড়েছে হচ্ছে লেবুর দাম, হালি প্রতি 50 টাকা করে, যেটা ভোক্তাদের জন্য খুবই নাগালের বাইরে এবং অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। এছাড়া আরও যে পণ্য আছে, যেমন রমজানে যেই বেশি মানুষের কাছে কিনতে দেখা যায় বেগুন, কারণ বেগুনই খাওয়া হয় বেগুন দিয়ে। সেই বেগুনের দামটা বেড়েছে, 120 টাকা করে বেগুন বিক্রি হচ্ছে, যেটা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া আরেকটা বিষয় যেটা রমজানে বিশেষ করে ইফতারের সময় সবাই খেয়ে থাকে, সেহরির সময়, সেটা হচ্ছে কলার দাম কিন্তু 50 থেকে 60 টাকা করে প্রতি হালি কলা বিক্রি হচ্ছে। এটা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। সেই জন্য কিন্তু এখানে যারা ক্রেতারা আছেন, ভোক্তারা আছেন, খুবই ক্ষোভ প্রকাশ করেছেন। আসলে বাজার মনিটরিং এর ক্ষেত্রে যদি বলি, যে এখানে মনিটরিং তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ যে মনিটরিং টিম আছে, বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারা এসে ছোট ছোট কিছু অভিযান চালিয়ে চলে যায়, কিন্তু সবসময় যে মনিটরিং জোরদার করা বাজার দেখা, সেটা কিন্তু সম্ভব হয় না, কারণ তাদের লোকবলের মারাত্মক সংকট। মাত্র 6 জন ভোক্তা অধিকারের কর্মকর্তা দিয়ে পুরো এই বিভাগ চালানো হচ্ছে। তো এই বিভাগীয় অফিসে 6 জন আছে, এই জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এই জন্য ক্রেতারা আসলে বলছেন যে এই দিকে বিশেষ যেন নজর দেয়, এবং নতুন সরকারের প্রতি প্রত্যাশা হচ্ছে তারা এই দ্রব্যমূল্যের প্রতি বিশেষ নজর দিবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য।